সুন্দর না চারদিকটা? আমি প্রথমবার বাউলের আখড়ায় এলাম। হ্যাঁ, ভাইয়া বলেছিল এই আখড়ায় বাউলরা ভগবানের সেবা করে, এটাই নাকি ওদের কাছে মন্দির। কিন্তু শফিকটা কই? ওকেই তো কোথাও দেখছি না। আরে ও নিশ্চয়ই ব্যস্ত থাকবে, আমরা আগে গিয়ে দেখি না, না পেলে ফোন করে নেব। ঠিকই বলেছে, চলো 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 চলো। কি হলো? কিরে তোরা কখন এসেছিস? ফোন করবি তো। আরে তোকেই খুঁজছিলাম আর চারপাশের পরিবেশ দেখছিলাম। সত্যি সৌভিক, এখানে যদি না আসতাম না তাহলে একদম মিস করে যেতাম। এখনো তো কিছুই দেখোনি বৌদি ভাই, এখনো বাউল গান শুনবে, দেখবে জীবনের মানেই পাল্টে গেছে। এই রোজকার দিন যাপন একদমই জীবনে টাকা পয়সা সব তুচ্ছ মনে হবে। এই তুই বেশি জ্ঞান দিস না। হ্যাঁ, বৌমনির একটা সংসার আছে, তোর মতন বাউন্ডুল হয়ে ঘুরে বেড়ালে হবে না। তুই থাম তো, চুপ কর। আর ব্যাগ ভর্তি কি নিয়ে এসেছিস? খাবার দাবার তো আর কোনো কাজ নেই সত্যি। এই চলো চলো চলো। আর বলছি শোনো না, তোমরা ভেতরে ঢোকবার আগে না চটিটা খুলে নিও। আমরা এখানে সব চটি খুলে প্রণাম করে ঢুকি মন্দিরের মতো করে। আর বলছি আর কেউ আসেনি? আর কেউ মানে? আর কারুর আসার কথা ছিল? আমি তো জানি না। শুভ্রা, মিষ্টি আর কারোর আসার কথা ছিল? মানে আমি তো জানি না। আমিও জানি না। মানে এরকম কিছু তো জানি না, আমরাই এসেছি। কেন তুই কি পার্সোনালি কাউকে ইনভাইট করেছিস? মানে আসতে বলেছিস কাউকে? তুমি চুপ কর। না না না, আমি কাকে খুঁজবো? আমার কাউকে। ঠিক আছে, এই চল, গান শুরু হয়ে যাবে। এই চল। এই শফিক শোন না। বৌমনি, কেসটা কি বুঝতে পেরে গেছো নিশ্চয়ই? হ্যালো, আপনি আজকেই চলে এসেছেন? আচ্ছা আচ্ছা, কিন্তু হ্যাঁ আমি তো আজকে দোকানে নেই। না, কোনো অসুবিধা হবে না, আপনি চলে যেতে পারেন, কারণ কাকু আছে। একজন এক তারাতে তালে তোলে মনে মনে, একজন এক তারাতে তালে তোলে মনে মনে, আর একজন মন্দিরাতে সুর তোলে মনে মনে। চলুন। আপনি গেলেন না? আপনি একা বাইরে দাঁড়িয়ে থাকবেন, তাই ভাবলাম একটু ওয়েট করেই যাই, একসাথে ভিতরে যাব। আসুন। আচ্ছা, জুতোটা খুলে নিন। ও আসুন। হ্যাঁ। কি হলো? মনে হচ্ছে কাটা ফুটেছে। আমি আমি ভিতরে যাচ্ছি, আপনি চলে যান আগে। আপনাকে এখানে ছেড়ে আমি এই অবস্থায় কি করে চলে যাব? আপনি আপনি দাঁড়ান, আমাকে দেখতে দিন কি হয়েছে। মিস্টার গাঙ্গুলি, আমি পারবো। কি কি করছেন আপনি? আরে এত কথা আপনি কেন বলেন বলুন তো? আমাকে দেখতে দিন কোথায় কি হয়েছে। আমি আমি দাঁড়ান, আপনি আগে এখানে চুপ করে বসুন। বসুন, আমাকে দেখতে দিন এবার কি হয়েছে। ব্যথা লাগছে তাই না? চিন্তা করবেন না, আমি কাঁটাটা বের করে দিচ্ছি এক্ষুনি। ঠিক হয়ে যাবে এবার। আপনি চোখ খুলতে পারেন। বহুদিন ভাব তরঙ্গে এসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি আমার হয়েও আর হইল না। তারে আমার আমার মনে করি আমার হয়েও আর হইল না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ।
আমি একটা কাজ করি, বরং আপনার পায়ে একটা রুমাল বেঁধে দিই। এখানে এত ধুলো আছে যাতে ইনফেকশন না হয়। থাক না, বলছিলাম থাক, আমি পারবো, আমি ঠিক আছি। আপনি আমাকে শুভ্রার সম্বন্ধে যেটুকু বলেছেন আমি সেটুকুই জানি। আমি আর কিচ্ছু জানতে চাইনি আপনার কাছ থেকে। কিন্তু আমি এখন আপনাকে জানাতে বাধ্য হচ্ছি, শুভ্রা কিন্তু খুব কষ্টে আছে। আপনি একবার ওর দিকটাও ভেবে দেখলে পারতেন। কি করা উচিত ছিল আমার? ওই স্কাউন্ডারটাকে দেখার পর আমার কি করা উচিত ছিল? সরি পারমিতা, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কিন্তু কৌশিক এটাই ডিজার্ভ করে। ওর ভাগ্য ভালো আজকে আমি ওর গায়ে হাত তুলিনি। আমার বোনটার সাথে ও যা করেছে, তারপর ওকে আমি আজকে হাতের সামনে পেয়েও। মিস্টার গাঙ্গুলি একটু শান্ত হন। আমি বুঝতে পারছি উনি শুভ্রার সাথে যা করেছেন তাতে আপনার রাগ করাটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু শুভ্রার চোখের জলটা কে মোছাবে বলুন? দাদা হিসেবে আপনাকেই তোর চোখের জল মোছাতে হবে। মিস্টার গাঙ্গুলি, একটা মেয়ে যখন স্বামীর ঘর থেকে চলে আসতে বাধ্য হয় না, সংসার করার স্বপ্নগুলো যখন চোখের সামনে সব ধুয়ে মুছে চাপ হয়ে যায়, তখন একটা মেয়ের মনে কি চলে সেটা, সেই কষ্টটা আপনি বুঝতে পারবেন না। শুভ্রার সাথে আমিও এত কথা বলেছি, এত গল্প করেছি, আমার নিজের সমস্যা এত শেয়ার করেছি, কিন্তু ওর মনের মধ্যে যে এতটা কষ্ট রয়েছে কখনো জানতেই পারিনি আমি। এতটা যন্ত্রণা চেপেছিল মেয়েটা। সেদিনকের ঘটনাটা যদি না ঘটতো আমি তো তাহলে জানতেই পারতাম না। কিন্তু এখন শুভ্রার কিন্তু সব সহ্যের বাঁধ ভেঙে গেছে মিস্টার গাঙ্গুলি, আজকের এই ঘটনার পর। মেয়েটা খুব কষ্টে আছে, আর পারছে না ও। জানেন পারমিতা, আমার বোনটার সামনে গিয়ে দাঁড়ানোর মুখ পর্যন্ত আমার নেই। যেসব ঘটনা ভুলে গিয়ে আমি ওকে নর্মাল জীবনে ফিরিয়ে এনেছিলাম, ওই কৌশিককে দেখে আমার সব মনে পড়ে গেল। আমার এটা মনে পড়ে গেল যে কৌশিক এককালে আমার খুব ভালো বন্ধু ছিল। আমার সরল বোনটাকে ফাঁসিয়ে বিয়ে করেছিল, তারপরে ওকে অমানসিক অত্যাচার করেছিল। দিনের পর দিন শুভ্রা কেঁদেছে, দুর্বিষহ করে দিয়েছিল ওর জীবনটাকে। আজকে আবার রাস্কেলটা বলতে এসেছে ওর সাথে নাকি আলাদা করে কথা বলবে। আমি ওর ছায়াও শুভ্রার কাছাকাছি আসতে দেব না। আর যদি কোনোদিন ও শুভ্রার সামনে আসে তাহলে আমি কি করে বসবো নিজেও জানি না। সত্যি তো, শুভ্রার মতো ভালো একটা মেয়ের জীবন কেউ এভাবে ছাড়খাড় করে দিতে পারে? কেউ যদি এত বড় অন্যায় করে পার পেয়ে যায় তাহলে। আপনি জানেন পারমিতা, ওই কৌশিকের জন্য আমি আমার বাড়ির লোকের কাছে, নিজের কাছে কতটা ছোট হয়ে গেছিলাম। আজকে ও আমার ভালো বন্ধু হতো বলে এই বাড়িতে আসার অ্যাক্সেস পেয়ে গেছিল, শুভ্রার মন নিয়ে খেলা করার সুযোগ পেয়ে গেছিল। আমার মনে হয় যদি আমি আমার বোনের জীবনটাকে আবার বদলে দিতে পারতাম, ওর সমস্ত দুঃখ কষ্ট যদি নিজের দু হাত দিয়ে মুছে ফেলতে পারতাম। মিস্টার গাঙ্গুলি, আমরা আছি তো, আমরা সবাই আছি তো শুভ্রার পাশে। আমরা সবাই শুভ্রাকে দেখব। আপনি কেন এত ভাবছেন? পারমিতা, আপনাকে একটা কথা বলবো। আপনি প্লিজ একবার শুভ্রার কাছে যাবেন। ও আমাকে দেখলে হয়তো গুটিয়ে যাবে, কিন্তু আপনার সাথে একটা সহজ সম্পর্ক ওর গড়ে উঠেছে। সেদিন সৃজার ঘটনায় ওর কথায় আমি বুঝতে পেরেছি ও আপনাকে বোঝে, আপনার সাথে ভালো করে কানেক্ট করতে পারে। এখন হয়তো ও কারোর সাথে কথা বলতে চাইবে না পারমিতা, যদি বলে শুধুমাত্র আপনার সাথেই বলবে। আমি যাব, নিশ্চয়ই যাব। আমি আগেও গেছিলাম, তখন ও ঘরে ঢুকে দরজা দিয়ে কাঁদছিল, তাই আমি আর তখন কিছু বলতে পারিনি ওকে। এখন আপনি ওকে গিয়ে বলুন যে নিজের অভিশপ্ত পাসটা নিয়ে যেন ও একদম কষ্ট না পায়।
এমন একটা অমানুষের জন্য ও নিজের চোখের জল ফেলেছে যে ওকে ডিজার্ভই করে না। কৌশিককে ভুলে গিয়ে ও যেমন নিজের জীবনটাকে আবার গুছিয়ে নিয়েছিল, সেইভাবেই যেন আবার থাকে। আর আপনি ওকে বলবেন যে আমরা সবাই ওর পাশে আছি, ওর দাদা ওর পাশে আছে। এই কথাগুলো শোনার পর যদি ও বোঝে। আমি যাচ্ছি মিস্টার গাঙ্গুলি, আমি কি ওকে বোঝাবো? দেখুন, আপনি আগে একটু শান্ত হন। আমি কথা বলছি তো। মেয়েটা সারাদিন কিছু খায়নি। আমি জানি ওর মনের অবস্থা এখন এমন, ওকে জোরও করা যাবে না খাওয়া নিয়ে। আগে ওকে কি একটু বোঝাই, তারপর দেখি যদি কিছু একটু খাওয়ানো যায় ওকে। আপনি একটু শান্ত হন, আমি কথা বলছি। এতক্ষণে হয়তো বুঝেই গেছো দাদা ভাইয়ের বাউলের আখড়ায় যার সাথে দেখা হয়েছিল, কথা কাটাকাটি হয়েছিল, সে কৌশিক, আমার হাজবেন্ড কৌশিক। কৌশিকের সাথে আমার ভালোবেসেই বিয়েটা হয়েছিল, লাভ ম্যারেজ। আমার দাদার বন্ধু ছিল, সেই সূত্রেই এই বাড়িতে আসা যাওয়া ছিল। সেখান থেকেই আমাদের সম্পর্কটা হয়েছিল। বাড়ির কেউ এতে মত দেয়নি, দাদা ভাইও অপোজ করেছিল। তাই বাড়ির থেকে বেরিয়ে গিয়ে আমি বিয়েটা করেছিলাম। বিয়ের পর আমি কোথায় আছি, কোথায় সংসার পেতেছি, কেউ জানতো না। আমাদের সংসারটা না প্রথম খুব ভালোই কাটছিল। যেরকম সুখের সংসারের স্বপ্ন আমি দেখেছিলাম, সবটা ঠিক সেরকমই ছিল, তেমনটাই চলছিল। সেই সুখ আর সইল না। কৌশিক মাসের প্রথমেই আমাকে এককালীন কিছু টাকা দিয়ে দিত সংসার চালানোর জন্য। প্রথম কষ্টে সৃষ্টে সেই টাকা দিয়ে আমি সংসার চালিয়ে নিতাম। তারপর আস্তে আস্তে সংসারে খরচ বাড়তে শুরু করলো। আমি আর ওই টাকা দিয়ে কোলাতে পারছিলাম না। এই নিয়েই বারবার মেজাজ হারাতাম, অশান্তি হতো। ওকে কিছু বলতে গেলেই ও আমাকে বলতো, এই স্যালারি জেনেই তো তুমি এখানে এসেছিলে, তাহলে এখন কেন কমপ্লেন করছো? ওর কথা অনুযায়ী এই টাকাতে নাকি হেসে খেলে সংসার চালানো যায়। আমি নাকি বেশি করে করে খরচা করে ফেলি, ভুলভাল খরচা করে ফেলি, তারপরেই নাকি হাত খালি হয়ে গেলে আমি নিজের মেজাজ হারাই, ঝামেলা করি, অশান্তি করি। কিন্তু কিন্তু পারমিতা, বিশ্বাস করো তুমি, আমি এরকম কিচ্ছু করতাম না। আমি সব বুঝে শুনেই খরচা করতাম। কিন্তু ওকে কিছুতেই বোঝাতে পারতাম না যে এইটুকু টাকাতে আমি কেন কোনো মেয়েই সংসার চালাতে পারবে না। ও কিছুতেই বুঝতে পারতো না। এত দূর অব্দি তো সব চলছিল এভাবেই। তারপর একদিন আমি ঘর পরিষ্কার করছিলাম। ঘর পরিষ্কার করতে গিয়ে আমি ডাস্টবিনের পাশে দেখি একটা ছোট্ট কাগজ মুড়ে পড়ে আছে। আমি ভেবেছি বোধহয় হয়তো কোনো দরকারি কাগজ হবে। আমি ওটা তুলে যখন দেখলাম, ওটা ছিল ওর স্যালারি স্লিপ। ও যে স্যালারিটা বলতো আমাকে,
তার ঠিক দ্বিগুণ পেত। আমি কখনো ভাবতেই পারিনি কৌশিক আমাকে মিথ্যে কথা বলবে, আর সেই মিথ্যেটা আমি অতদিন ধরে সত্যি ভাবতাম। উনি কেন তোমাকে মিথ্যে বলেছিলেন? ওটাই প্রথম মিথ্যে ছিল যেটা আমি ধরে ফেলেছিলাম। তারপর আমি ও যে অফিসে কাজ করে সেখানে আমাদের এক কমন ফ্রেন্ড ছিল, তার সাথে যোগাযোগ করি। ও কেন মিথ্যেটা বলেছিল সেটা জানার জন্য আমি ওর সাথে আলাদা করে দেখা করি। তারপর জানতে পারলাম ওই অফিসে ওর এক কলিগের সাথে ওর সম্পর্ক আছে। দাদাভাই আজকে যেটা কৌশিককে বললো ভুল তো কিছু বলেনি। দাদাভাই না খুব খুব গিল্ট ফিল করে। ও মনে করে কৌশিক যদি ওর বন্ধু না হতো তাহলে আমার জীবনের এত বড় ক্ষতি হতো না। আমার বোনটার সামনে গিয়ে দাঁড়ানোর মুখ পর্যন্ত আমার নেই। যেসব ঘটনা ভুলে গিয়ে আমি ওকে নর্মাল জীবনে ফিরিয়ে এনেছিলাম, ওই কৌশিককে দেখে আমার সব মনে পড়ে গেল। আমার এটা মনে পড়ে গেল যে কৌশিক এককালে আমার খুব ভালো বন্ধু ছিল। দেখো শুভ্রা, তোমার দাদা ভাইয়ের মন থেকে না এই অপরাধ বোধ সরানোটা খুব মুশকিল। উনি যে কোনো ঘটনায় নিজেকেই দোষী মনে করেন, সেই ঘটনায় ওনার কোনো দোষ থাকুক বা না থাকুক। আমার বাড়ির লোকের কষ্ট, রাগ, আমার ভয়, সেই দিনগুলোর আতঙ্ক সবটাই না খুব খুব সত্যি। কিন্তু তারপরেও আমার আমার খালি মনে হচ্ছে আর একবার যদি আমি, কিন্তু কিন্তু তারপর আবার আবার আমার মনের মধ্যে এই দ্বন্দ্বটা যে আমি যেটা ভাবছি সেটা সেটা ঠিক কিনা। আচ্ছা, তুমি এখন এখানে একটু বসো, একটু বসো শান্ত হয়ে। আমি তোমার জন্য একটু খাবার নিয়ে আসি, আমি এক্ষুনি আসছি। পারমিতা কি শুভ্রার সাথে কথা বলতে পারলেন? অনেকক্ষণ তো হয়ে গেল, এখনো তো আসছেন না উনি। কি হলো পারমিতা? কিছু হয়নি তো। আমি কোট্টুসের ব্যাগটা গোছাতে এসেছি স্কুলের। ও মিষ্টিদের সাথে লুডো খেলছে তো, তাই ভাবলাম আমি গুছিয়ে দিই। আপনি তো শুভ্রার সাথে কথা বলতে গেছিলেন, ওর সাথে আপনার কোনো রকম কথা হয়নি? না, সেভাবে হয়নি কিছু কথা। শুভ্রা আবার ট্রমার মধ্যে চলে গেল। ওই স্কাউন্ড্রেলটার সাহস দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না কি করব, কি বলবো। চলে এসেছে শুভ্রার সাথে কথা বলতে, এতটা নির্লজ্জ, এত বেহায়া, এত সাহস ওর হলো কি করে?
আমি ভুল করেছি ওকে পুলিশের হাতে না তুলে দিয়ে। যদি সেটা করতাম তাহলে দ্বিতীয়বার ও শুভ্রা ধারে কাছে আসার সাহস পেত না। মিস্টার গাঙ্গুলি, একটা কথা বলতে পারি? দেখুন, এমনও তো হয় বলুন, মানুষ ভুল করে তার জন্য অনুতাপ করে। আপনি শুভ্রার কথা বলছেন তাই তো? ঠিকই বলেছেন, শুভ্রা অনুতাপ করে। এরকম একটা ভুল বিয়ে করার জন্য রেগুলার রিপেন্ট করে। না মিস্টার গাঙ্গুলি, আমি শুভ্রার কথা বলছি না, আমি কৌশিক বাবুর কথা বলছি। ঠিক? আপনি ওই স্কাউন্ড্রেলটার অনুতাপ নিয়ে ভাবছেন? মিস্টার গাঙ্গুলি, ভুল তো মানুষই করে বলুন। আর মানুষ যদি তার ভুল বুঝে, তার জন্য অনুতপ্ত হয়, তাহলে ক্ষতি কি বলুন? হয়তো কৌশিক বাবু তার ভুলটা বুঝতে পেরেছেন, তিনিও হয়তো অনুতাপ করছেন। আপনি আপনি একবার ক্ষমা করে দিন। না, এটা হতে পারে না। ও মানুষই নয়। একটা অমানুষের আসল চেহারা দেখার পর আমি ওকে ক্ষমা করে দেব, এটা আপনি ভাবলেন কি করে? আর কৌশিককে ক্ষমা করে দেওয়ার কথাটা আপনার কেন মনে হলো? না মানে কি হলো? শুভ্রা আপনাকে ঠিক কি বলেছে আমাকে বলুন তো। ফাইন, আমি শুভ্রাকে গিয়ে ডিরেক্টলি জিজ্ঞেস করছি। না মিস্টার গাঙ্গুলি, দাঁড়ান, এখন আপনি ওর কাছে যাবেন না। দেখুন, ওকে একটু একা থাকতে দিন, ওর একটু একা থাকা দরকার। তাহলে আপনি আমাকে বলুন শুভ্রা আপনাকে ঠিক কি বলেছে। শুভ্রা আমাকে একটা সুযোগ। নিজের মুখটাকে বন্ধ রাখ। শুভ্রা, চুপ করে থাকিস না। তুই একবার বলে দে, আমি তারপর ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। শুভ্রা, শুভ্রা ফাঁসির আসামি ও তার শেষ সুযোগ পায় কথা বলার। প্লিজ শুভ্রা, প্লিজ প্লিজ কিছু বলো শুভ্রা। আরে ওয়ান্ডারফুল, তুই এখনো নিজের কথার মায়া জালে লোককে ফাঁসাতে পারিস। হ্যাঁ, যেরকম ভাবে আমার বোনটাকে ফাঁসিয়েছিলি, ওর লাইফটাকে বরবাদ করে দিয়েছিলি। তুই ভুল বুঝছিস অপূর্ব। আমি কোনো ভুল বুঝছি না কৌশিক। আর একটা কথা খুব ভালো করে শোন, তোর এই নাটকে আমি আর কোনোদিন বিশ্বাস করব না। আমি কেন, বাবা মা কেউ নয়, নট ইভেন শুভ্রা। বেরো এখান থেকে। মিস্টার গাঙ্গুলি, এক মিনিট। শুভ্রা, শুভ্রা, তুমি কি চাও নিজের মুখে বলো। এবারে কেউ তোমাকে কোনো জোর করবে না। তুমি কাউকে ভয় পেও না শুভ্রা, তোমার মনে যা আছে সেটা বলো। পারমিতা, আপনি কি করছেন এটা? সবার কথা বলার অধিকার আছে মিস্টার গাঙ্গুলি। শুভ্রার কথাটা শুভ্রাকেই বলতে দিন। শুভ্রা, তুমি বলো, তুমি কি চাও বলো। তুমি কৌশিক বাবুর সাথে কথা বলতে চাও? কিছু বলো শুভ্রা, তুমি হ্যাঁ না যা চাও সেটা মুখ ফুটে বলো। চুপ করে থাকিস না, বল। বাবা, ও দিদি, পারমিতা তো শুভ্রাকে দিয়ে কথা বলিয়েই ছাড়বে, অপূর্ব চাইছে না তাও। আচ্ছা দিদি, তুমি দাদা দুজনেই চুপ করে থাকবে? ওই কি বাড়ির হত্যাকর্তা হয়ে গেল নাকি? বলো শুভ্রা। শুভ্রা বলো, শুভ্রা প্লিজ, তুমি কি আমার সাথে? কৌশিক চুপ, শুভ্রাকে কথা বলতে দে। বল শুভ্রা। না, আমার কোনো কথা বলার নেই। না আমার কোনো কথা বলার আছে, আর না কিছু শোনার আছে। শুভ্রা, শুভ্রা চুপ। শুনে নিয়েছিস শুভ্রা কি বললো? তোমরা সবাই শুনে নিয়েছো? এনাফ, নাও জাস্ট লিভ। বেরো এখান থেকে।
আমি আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই। আপনারা কি কেউ চান না যে শুভ্রা আবার সংসার করবে? আমাদের মধ্যে যা ঝামেলা হয়েছিল, যা সমস্যা ছিল, সব মিটে যাক। আপনারাই বলুন, কোন কাপলের মধ্যে কি কোনোদিনও কোনো সমস্যা হয় না? পৃথিবীর সমস্ত কাপলের মধ্যে সমস্যা হয়। আমি ভুল করেছি, আমি স্বীকার করছি। আমি আমার ভুল শুধরে নিজেকে বদলেও ফেলেছি। আমার ভুল শুধরে আমি শুভ্রাকে আবার ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। অপূর্ব, শাট ইওর মাউথ। যদি ভালো চাস তো এখান থেকে বেরিয়ে যা, নাহলে আমি পুলিশ ডাকবো। চল, বেরো। আমার কথাটা শোনো অপূর্ব। লিভ, গেট আউট। এটা আপনি কি করলেন মিস্টার গাঙ্গুলি? রাগের মাথায় নেওয়া কোনো সিদ্ধান্ত কখনো ঠিক হয় না। আপনি শুভ্রার দিকটা একবারও ভাবলেন না। আমার বোনকে আমি সবচেয়ে ভালো চিনি, আর ওর সিদ্ধান্তটা কি হবে সেটা আমি আগে থেকেই জানতাম। আপনি সেটা বুঝতে পারেননি পারমিতা। মা, বাবা, সৌভিক, তোমরা কেউ কিছু বলবে না। মা, আপনিও কিছু বলবেন না। আমি কিন্তু শুভ্রার চোখ দেখেছি মা, ওর চোখ কিন্তু অন্য কথা বলছে। আপনারা কেউ কিছু বলবেন না। আমার মেয়েটা অনেক কষ্ট সহ্য করেছে পারমিতা। আর কোনো আঘাতও মেনে নিতে পারবে না। এই যে একটার পর একটা ঘটনা ঘটে চলেছে, এরপরে আমি জানি না পারমিতা, আমার মেয়েকে আমি কি করে সামলাবো, আমি জানি না পারমিতা। অপূর্ব, বলছিলাম যে কৌশিক কি বলতে চাইছিল সেটা শুনতে পারতিস? না বাবা, আমি আর কৌশিককে একটু বিশ্বাস করি না। আরেকটা কথা, আমি চাই না যে শুভ্রা কৌশিককে নিয়ে আর উইক হয়ে পড়ুক। তোমাকে, মাকে আর পারমিতাকেও বলছি, এই নিয়ে শুভ্রাকে একদম এনকারেজ করবে না। এতদিন শুভ্রার দায়িত্ব আমরা যেভাবে নিয়েছি, ওকে সামলে রেখেছিলাম, ভবিষ্যতেও তাই রাখবো। কৌশিক আবার এসেছে, আবার এইবারে আমি শেষ করে দেব। আমি কথা বলছি। আপনি যা বলার বলে দিয়েছেন কৌশিক বাবুকে। আমি কথা বলছি এবার। দেখুন কৌশিক বাবু,